মাননীয় মন্ত্রী এবং আমাদের ইস্টার্ন ঢাকা আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। Oh iya. Ada bawa, Bang. Aku. Oh iya. উপস্থিত আমাদের সচ্ছল মন্দির কমিটি সভাপতি সহ আমাদের যারা সদস্য আছেন, আমার গুরু ভাই, ঋত্বিক দাদা, মায়েরা, আমার গুরুগণ সহ এখানে প্রদীপ সহ ভাই বন্ধুরা এবং যারা আমার এখানে আছেন উপস্থিত সুরেন দত্ত এবং এখানে তাপস্যা সহ যারা আমাদের ভাই বন্ধুরা আছে, প্রথম সবাইকে জয়গুরু জানিয়ে আমি দুটো কথা বলে আমি হিন্দি চলে যাব। ঠাকুর সম্বন্ধে আজকে আমাদের উৎসব হচ্ছে, খুব ভালো দিন আজকে। আমার খারাপ লাগছে যে আমার এখানে চলে যেতে হবে না, একটু সঙ্গে বসলে মনে শান্তি আসে। এখানে একটা শান্তির জায়গা, শান্তির স্থল এটা। গুরুর পদ ধরে বসলে বাইরে গেলেই নানান প্রবলেম, আমাদের হাহাকার চারদিকে, লোকে অসুস্থতা, কেউ খাওয়া নেই, কেউ খবর নেই, সারাদিন আমাদের এই গীত যেতে গেতে আমাদের চলে যায়। যাক, ঠাকুর আপনাদের মানে মঙ্গল করুন। এখানে যারা এসছেন ঠাকুরের প্রতি আপনারা শ্রদ্ধা রাখবেন, ঠাকুরের যে বাণীগুলো সব পড়বেন। ঠাকুরের বাণী যদি আপনারা ঠিক অন্তরে ঢুকান নিজে এবং যদি লোকদের ঢুকিয়ে দেন, তাহলে আমি এখানে প্রকাশ্য সভায় বললাম আজকে আমাদের এই মহা উৎসবের দিন যে কোনো বিপদ হতে পারবে না। আপনাদের কারো কোনো মন্ত্রী, কোনো বিধায়ক কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠাকুর 10 হাতে আপনাদেরকে আশীর্বাদ দেবে, আপনারা বিপদ হয়ে যাবেন। আমিও আগে বিভিন্ন গ্রুপের লোক ছিলাম, ঠাকুর বিশ্বাস করতাম না। আমি ঠাকুর এমন জিনিস, ঠাকুরের কাছে আসতে, ঠাকুরের বিশ্বাস করলে আপনারা নদীর থেকে দেখবেন নদীর পাড়ে এসে নৌকা ডুবে যায়, ঠাকুর চুলে ধরে টেনে আপনাদের চলে যায়, কোনো বিপদ নেই আপনাদের। তাই আমার সব গুরু ভাই, গুরু বন্ধুর প্রতি আমার অনুরোধ যে আপনারা যেন গুরুর প্রতি আপনারা আদর্শবান হবেন। আর এখানে অনেক আছেন দীক্ষা নেননি, আমি সবাইকে বলবো আপনারা ঠাকুরের আশ্রিত হন। ঠাকুরের আশ্রয় পেলে শান্তি হবে। সবাই বলছি, সবাইকে আমি বলছি না যে সবাইকে আমার গুরুর কাছে আসতে হবে। গুরু বন্ধু সব এক। আমি আগে বললাম যে আমি এখন রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির থেকে এসেছি, উনি মহান গুরু, ওনাকে সম্মান করবেন। গুরু তো আমাদের একই, ধর্ম তো আমাদের একই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, দশম শ্রী গুরুবে নমঃ।
গুরুর বাণীগুলি করবেন, কতগুলি বাণী রেখেছে যে বিপদে পড়লে যে ঠাকুরের কাছে গেলে ঠাকুর তোমাকে বাঁচাবে, সেটা হবে না। ঠাকুর কি বলেছেন যে তুমি যদি সৎ হও তাহলে তোমার পরামর্শ যারা থাকবে সব সৎ হবে। তখন তুমি বিপদে বলে তোমাকে ওরা সৎ লোক এগিয়ে আসবে। আর তুমি অসৎ হও, তুমি অসৎ হয়ে তোমার চারদিকের লোককে তুমি অসৎ করে ফেলছো, তখন তুমি যদি বিপদে পারবে তোমাকে কেউ সাহায্য করবে না। সব অসৎ এখানে গেছে। ঠাকুরের বাণী ধনীও কবি নাই, কিন্তু দিন ও দাতা হোক। এই যুব হাইটা মাত্র ধনীও কবি নাই, দিন ও দাতা হোক। নিতে কটু, দিতে জানে না, অভাব তাদের কিছু ছায় না। বুঝছই গুরু কথা। তারপরে তো আমার দেখা গেছে মানে কথা কেটে মিঠা বুঝি নেই। ঠাকুরের বাণী পড়ুন না আপনারা। ইষ্ট নাই নেতা যে জমের দালাল কিন্তু সে। ঠাকুরের খাইবেন করবে না। ঠাকুরের যারা দীক্ষিত ঠিক ইষ্ট প্রাণ হইবা, কোনো বিরোধ নাই। আমি ঠাকুর সম্বন্ধে আমি খুব কম জানি। আমার এখানে যারা গুরু ভাই দাদারা আছেন তারা সোমবাররা তারা বহুত কিছু জানে, আমি কিছু জানি না। যাও আর বহুত কথা বলতে পারতাম, সময় বড় কম। আবার আইনি আপনারা কোনো যেভাবে আপনার আনছেন এখানে একটা কেন্দ্র মঞ্জুরিত মানব ভাই করছে। ধন্যবাদ। আমি আমার কাম করি, আমি যখন বলি ওই যেমন তারা 15 টাকা লাগে, তো 5 টাকা আছে। আমি ওখান টাকা 2 লাখ দিন, আর 2 লাখ করে গিয়া আমার না দোয়ালের মানুষ খারাপ হয়ে লাগে। সবই দোনায়, সবরে দোয়ালে সুযোগ দিও না কিন্তু। যে আমি দল দেওয়ার পরে কথা খুশি হইতো না, মন থাকা লাগবো, মন থাকা লাগবো। আগে ডিলিট না ঠাকুরের বসে আমার মনোলক্ষ্মী করবো লাগে। এরপরে হবে মনিপুর পড়া রোগী আগে পড়ার বাদ দিয়ে বড় লাগে। শুনো বেশ দেয় না। ধন্যবাদ। আমাকে দিল্লি রাখুন, কষ্ট দিল্লি আমার দিল্লি ঘোরাঘুরি রাস্তাঘাট দেখা লাগবো। আসলে আমি কে পারে না বাঙ্গে তোমার ওই জায়গায় সরকার কোনো না জাগিয়া সব ইয়া করে লাগবো। আমার ঘরও খুবই দেয় না, টাকা দেয় না। আই ডোন্ট ওয়ান্ট আমার ব্যাপার দিতে পারবো না। আমি ঠাকুরের দিকে দেবো, আমার নাম লাগে না, কাম করে যাইবো বলা ফেলা দেখবা। এদিকে আমি যেমুইয়া আমি মনে করে গেলাম মনে কাজ হয় টাকা রাখবো গলিয়া লিখে যদি কম করে কয় পরিণত হইব। আর ঢেলে তো তোমার দিয়ে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহাশয় এবং ইষ্টভ্রাতা শ্রীযুক্ত গৌতম রায় মহাশয়কে আমাদের 162তম জন্মদিবস উদযাপন কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য প্রাণভরা ভালোবাসা, শুভেচ্ছা, আন্তরিক রাও জয়গুরু। উনি আমাদের মধ্যে এসেছেন, আমরা নিজেদেরকে সৌভাগ্যশালী বলে মনে করি। উনি আমাদেরকে মন্দির নির্মাণের জন্য 2 লক্ষ টাকা অনুদান দিয়ে সাহায্য করেছেন। আমরা চিরঋণী হয়ে থাকব এবং আগামীতেও উনি দেবেন এই প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন। উনার যাত্রা শুভ হোক। মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের এই মুহূর্তে
লাখ টাকা পূজা করে দেবেন এই প্রতিশ্রুতি বদ্ধ। পরম দয়ালের রাতুল চরণে ওনার দীর্ঘায়ু কামনা করি। জয় গুরু। আপনারা বসুন। আপনারা প্রসাদ নিয়ে যেতে ভুলবেন না। আপনারা এত সময় ধরে কষ্ট করে অনেক দূর দূর পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসে আমাদের সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে প্রাণ জাগিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকটা লোককে তথা ক্ষুদ্র ক্ষুদ্র জীবকেও খুব ভালোবাসেন। আপনারা আর একটু সময় বসুন। উপস্থিত দাদারা মায়েরা, আজ পরম প্রভাব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 126তম